নমস্কার বন্ধুরা, আমি শ্রীচিত্রা আর শ্রীচিত্রার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি উঠে গেছি ঘুম থেকে এখন। আর চলো এখন নিচে যাই, কারণ আজকে ছর্দি চলে যাবে বাড়ি, ওর সঙ্গে দেখা করব। নিচে যাই আর তোমাদেরকে দেখাবো আজকের দিনটা কেমন গেল। মেসো আর দুষ্টুদা চলে যাচ্ছে বাড়ি, আর ছর্দি পিসমণিরা অনেক আগেই চলে গেছে আমি ওঠার, তাই আর কারোর সঙ্গে দেখা হয়নি। আজ প্রায় 2 থেকে 3 বছর পর আমি পান্তা খেতে বসেছি। পান্তা, তার সঙ্গে আছে মাছ মাখানো, বেগুনি, কালকে রোল চিংড়ি আর একটু আলু ভাজা। খাওয়া যাক। খাওয়া দাওয়ার পর আমি আর দাদামণি চলে এসেছি বাইকে করে একটু মামাবাড়ি যাওয়ার জন্য। চলো মামাবাড়ির দিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা হলো আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা। আসলে আমার বাড়ি থেকে মামাবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, এই বাইকে করে গেলে 5 মিনিট মতো লাগে। আর ছোটোবেলায় তো আমরা মামাবাড়ি হেঁটে হেঁটেই চলে আসতাম, একটা শর্টকাট রাস্তা আছে ওটা দিয়ে। এই যে আমরা প্রায় চলেই এসেছি। হ্যাঁ, এই বাড়িটাই আমার মামাবাড়ি। এই যে আমরা গেটের সামনে এসে দাঁড়ালাম, তারপর ভেতরে ঢুকতে ঢুকতে দেখছিলাম যে দাদু পেপার পড়ছে। আর দাদুকে আমি 3 থেকে 4 বার জিজ্ঞেস করছিলাম যে কী গো কী করছো। তারপর অনেকবার জিজ্ঞেস করার পর দাদু বুঝতে পেরেছিল আর বলছিল এই যে পেপার পড়ছি। আর ওদিকে দিদা কারোর সঙ্গে একটা কথা বলছিল। দাঁড়াও, তোমাদেরকে দিদাকেও দেখাচ্ছি। এই যে দেখো, আমার দিদা চেয়ারে বসে বসে কার সঙ্গে যেন কথা বলছে। আর আমি গিয়ে দিদাকে ব্যাগটা ধরিয়ে দিলাম। এই যে দেখো, আমার মামাবাড়িতে না এই এত বড় একটা গরু আছে, একটা এত বড় গরু, আর তার সঙ্গে ওই যে একটা ছোট্ট বাছুর। আর এটা হলো আমার মামার বাড়ির সবজি বাগান। জানো কত সবজি হয়েছে ওখানে? ব্রকলি, বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা, ওলকপি। আর দেখো এই ব্রকলিটা কত বড়। হয়তো ভিডিওতে তোমরা ঠিক করে বুঝতে পারছো না, কিন্তু সত্যি অনেকটা বড় এই ব্রকলিটা। আর ওলকপিগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, ওগুলো যেমন নরম তেমনি দারুণ স্বাদের, কিন্তু অনেক বড় বড়। আর এই যে গাঁদা ফুলের অনেক গাছও ফুটে আছে। আর এদিকে লঙ্কা গাছ, পালং শাক, আর পুঁই শাক, লাউ শাক, অনেক রকমের গাছ হয়েছে আমার মামা বাড়িতে। তারপর এই বাগানের গাছ টাছ দেখে মামাবাড়ির খাঁটি গরুর দুধ নিয়ে আমরা ফিরে এসেছিলাম বাড়ি। তো আমি স্নান করে চলে এসেছি। আর রোজ তো তোমরা জানোই আমি জেঠুর সঙ্গে খাই একসঙ্গে, কিন্তু আজকে জেঠু বাড়িতে নেই। কাল যে তোমাদের বললাম নিপুদার বিয়ে আসতে চলেছে, তো ওটারই আজকে পাকা কথা, তাই জেঠু গেছে। যাই, দাদামণি বৌমণি একসঙ্গে খাবো আমরা সবাই। চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখাই। আজকে আমার লাঞ্চের মেনু ভাত, ডিম ভাজা, মাছ মাখানো, আর মাছের ঝোল, চাটনি আর ডাল। কালকের সব বেঁচে যাওয়া জিনিস, ঠিক আছে খেয়ে নি। আর পাঁপড় দিয়েছে মা, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম মানিকপুরে যাওয়ার জন্য। আমি, ভাই, দাদামণি আর বৌমণি। আমি আর ভাই একটা বাইকে, আর দাদামণি বৌমণি একটা বাইকে। মানিকপুর হলো আমার সেজো পিসমণির বাড়ি। আসলে পিসমণি আগে ওখানেই থাকতো, কিন্তু এখন চাকরির কারণে চলে এসছে কাঁথিতে, আর এখন কাঁথির বাড়িতেই থাকে। কিন্তু ওই মানিকপুরে আমার দাদার একটা ক্লাব আছে। আমার দাদা মানে নিপুদা, যাকে তোমরা আগে আমার ব্লগে দেখেছো। ওই ক্লাবটার নাম হচ্ছে A to Z ক্লাব। ওই A to Z ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ছিল আজকে। ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে 2nd রাউন্ড আর ফাইনাল রাউন্ড ছিল আজকেই। তো ওই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম একটু খেলা দেখতে। এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর পৌঁছে যাবার সাথে সাথেই নিপুদা এসেছিল আমাদেরকে রিসিভ করতে। আর তারপর নিপুদা আমাদেরকে নিয়ে চলে গেছিলো স্টেজের ওপরে। আমরা সবাই ওখানেই বসছিলাম। আর দেখো কত বড় বড় 2টো কাপ, আর এর মধ্যে চ্যাম্পিয়ন্স কাপটা স্পন্সর করেছে ছোট্টুদা আর বাঠুদা। এই যে স্টেজের ওপর আমরা বসে আছি, আর ওদিকে মাঠে খেলা চলছে, আর মোটামুটি ভিড়ও হয়েছিল। এই যে ভাই, বৌমণি, আর এদিকে ছিল দাদামণি। আর খেলা শেষ হয়ে যেতে আমরা ফিরে যাচ্ছিলাম বাড়ি, আর প্রায় সব দর্শকরাই দেখছিলাম মাঠের দিকে দৌড়ে যাচ্ছিল। আর এদিকে বাড়ি ফেরার সময় দাদামণিকে বলে কয়ে ওর কাছ থেকে একটা বেলুন নিয়ে নিয়েছিলাম। আমরা খেলা দেখে অনেকক্ষণ থেকেই চলে এসেছি,
এবারে বাড়িতে এসে করে নিয়েছি গরম গরম কফি। চলো কফিটা খেয়ে নিই। 8টার সময় বললাম। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, যাবো একটা বিয়ে বাড়িতে। মা আসো। এ কি এতগুলো গাদা নিয়ে নিয়েছো? একটা খুলো, খুলে করে আসো। এই যে আমি আর মা দুজন রেডি হয়ে গেছি। বিয়ে বাড়িতে ঢুকেই সবার প্রথমে খেতে চলে এসেছিলাম চিকেন পকোড়া। আমি এই যে বাঠুদা, পিসাবাবু, বৌমণি, তারপর দাদামণি সবাই মিলে চলে এসেছিলাম চিকেন পকোড়া খাওয়ার জন্য। আর ওদিকে ফুচকা স্টলও বসেছিল। আর এদিকে দেখো আমি একটু ফটো তুলছিলাম আর দাদামণি আমার ফটো তুলে দিচ্ছিল। তারপর বর বউ এলো আর ওদের ফটো তোলা হচ্ছিল। আর ফটো তোলার পরে আমি বসে গেছিলাম খাওয়ার জন্য। আমাদের টেবিলটাতে আমরা তিনজনই বসছিলাম, আমি, দাদামণি আর বৌমণি। চলো তোমাদের সঙ্গে আজকের মেনুটা শেয়ার করি। তো প্রথমেই পাতায় দিয়ে দিয়েছিল স্যালাড আর লেবু, তারপরে চলে এসেছিল গরম গরম ভেজিটেবল চপ, তারপরে এসেছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এরপরে ভাত ডাল নবরত্নকারি এসব ছিল, কিন্তু আমি ওগুলো স্কিপ করে গেছি। তারপর নিয়ে নিয়েছিলাম দই কাতলা, আর তারপরে লোভনীয় লাল লাল ঝাল ঝাল মাটন। মাটন খাওয়া শেষ হতে না হতেই পাতায় চলে এসেছিল চাটনি, পাঁপড় আর বেকড রসগোল্লা। আর আমি চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসি। আর ওগুলো খাওয়া শেষ করতে না করতেই থালায় চলে এসেছিল আইসক্রিম। আইসক্রিম আর মুখশুদ্ধি দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে হই হই করতে করতে বাড়ি চলে এসেছিলাম। তো আমি অনেকক্ষণ থেকে বাড়ি চলে এসেছি, আর তারপরে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর মেকআপটা উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু কাজল আর লাইনারটা উঠাইনি কারণ আমার টিস্যু শেষ হয়ে গেছে। উঠিয়ে নেব, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব, কারণ আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।